প্রিয় দর্শক, আবারও আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, ইরান জ্বলছে। আজ রাতের ইতিহাসে সবচেয়ে বড় গণ আন্দোলনের সাক্ষী হলো দেশটি। ১.৫ থেকে ১.৮৫ মিলিয়ন মানুষ একসাথে রাস্তায় নেমে এসেছে সরকার বিরোধী সংঘর্ষে। এই আন্দোলন ছড়িয়ে পড়ছে ৫১২টি স্থানে, ১৮০টি শহরে, ইরানের সব ৩১টি প্রদেশে। তেহরানে বিক্ষোভকারীরা ৩০০ বছরের পুরনো আল রাসুল মসজিদে আগুন দিয়েছে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ও আহতের সংখ্যা বাড়ছে, আটকের সংখ্যা হাজারেরও উপরে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, তবু ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। অর্থনৈতিক সংকট থেকে শুরু, এখন প্রশ্ন একটাই: ইরান কি নতুন বিপ্লবের পথে? দর্শক, সিরিয়ার আলেপ্পো ঘিরে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তুর্কি বাহিনী নাকি আলেপ্পোতে প্রবেশ করছে। উত্তর সিরিয়ার এই গুরুত্বপূর্ণ শহরটিতে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ বেড়েছে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে। এই প্রেক্ষাপটে কিছু ভিডিও পোস্টে দেখানো হচ্ছে তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, যাকে অনেকেই সরাসরি তুর্কি সেনা প্রবেশ বলে দাবি করছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সরকারি তথ্য অনুযায়ী তুরস্কের নিয়মিত সেনাবাহিনী আলেপ্পো শহরে প্রবেশ করছে এমন কোনো নিশ্চিত ঘোষণা এখনো নাই। তুরস্ক জানিয়েছে তারা উত্তর সিরিয়ার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে। আলেপ্পোর পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করছে আগামী কয়েকদিনের উপর। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যাওয়ার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।